হ্যালো, আমি মুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো দেখো, আজ সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, কারণ আজকে আমার কয়েকটা কাজ আছে, তো সেগুলোই তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। দীপাবলি তো চলে গেছে, কিন্তু দীপাবলির কিছুদিন আগের মিনি ভ্লগটা আমার কাছে এখনও পর্যন্ত রয়ে গেছে। তো ভিডিও যখন করেছিলাম ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো দেখো, এখানে ব্রেকফাস্ট আমার সারা হয়ে গেছে, দেন বাইরের দিকে তাকিয়ে দেখি এখানে মা ঠাকুমা সবাই মিলে সব গল্প করছে। আর তোমরা তো জানোই যে আমার স্নান করতে অনেকটা দেরি হয়, কিন্তু আজ আর বেশি একদমই লেট করিনি, কারণ আজকে তোমাদেরকে তো বললাম কিছু কাজ আছে, তো সেজন্য ঝটপট এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর আজকে আমার লাঞ্চে কিন্তু অনেক কিছু বানিয়েছিল। ছিল এখানে আলু সিদ্ধ, তার সাথে ছিল এখানে শাক, আর ছিল পোস্তর তরকারি, আর ছিল টক, আর এখানে ছিল একটা সিদ্ধ ডিম। তো ঝটপট লাঞ্চটা সেরে নিয়ে আমি এখন দুপুর দিকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে আমি আদার্স কোনো দিন ঘুমাই না, কিন্তু আমার যেদিন যেদিন কাজ থাকে আমি জানি না কেন আমার সেদিন ভীষণ পরিমাণে ঘুম পাই। তো যাই হোক, ঘুমিয়ে গেছিলাম, দেন বিকেলে আর ওঠা হয়নি, একবারে সন্ধ্যের দিকে এখন উঠেছি। আর উঠে এখন বসেছি আমার এই মাটিটাকে নিয়ে। আমি দুপুরের দিকে মাটি এখানে প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম প্রদীপ বানানোর জন্য। তো সেদিন ছিল কিন্তু ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশীর দিন তোমরা সকলেই জানো যে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় আর তার সাথে 14 শাক খেতে হয়। কিন্তু জানি না কেন আমাদের এই নিয়মটা একদমই নেই যে সেদিনই 14 শাক খেতে হবে। তারপরের দিন আই থিঙ্ক করেছিল আমাদের 14 শাক, যেটা আমাদেরকে মানে গৃহপালিত পশুকেও দেওয়া হয়, মানে যেগুলো গরু বাছুর এগুলো থাকে তাদেরকেও দেওয়া হয় সেই শাকটা, আর তার সাথে আমরাও খাই। তো যাই হোক, এখানে দেখো আমার প্রদীপটা রেডি করা হয়ে গেছে। আমি জানি খুব বেশি একটা ভালো হয়নি প্রদীপটা, তার কারণ ওই যে তোমাদেরকে তো বললামই যে আমি ঘুমিয়ে গেছিলাম, আর কিছুক্ষণের জন্য মাটিটা আরেকটু মানে রেস্টে রাখতে হতো, আর তার সাথে একটুখানি মাটি অ্যাডও করতে হতো। যেহেতু আমাদের এখানে সেই প্রপার মাটিটা পাইনি আমি, সেই কারণে কিন্তু অনেক রকমের মাটি টাটি জোগাড়ও বুদ্ধি দিয়ে আমি করেছিলাম। তো তাও মোটামুটি দেখলাম যে ভালোই হয়েছে। কিন্তু হ্যাঁ, দেখতে ভালো না হলেও কাজ কিন্তু একদম দারুণ করেছে এটা। এটা কিন্তু সারাটা রাত প্রায় বলতে পারো যে জ্বলেছে, আর তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে জ্বলেছে, মানে একদম ভেঙে যাওয়া নেই, নষ্ট হয়ে যাওয়া নেই, কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু জ্বলেছে প্রদীপটা। কিন্তু হ্যাঁ, জিনিসটা আরেকটু বেটার হতে পারতো, কিন্তু মাটিটা যেহেতু ভিজে ছিল তো সেই কারণে হয়নি, তাই মনটা অল্প একটু খারাপ ছিল। দেন তারপরে আমার মনে হলো যে কোনো জিনিসকে উপর থেকে দেখে বিচার করাটা একদমই ঠিক নয়, তার গুণ দিয়ে তাকে বিচার করো সবসময়। তাই সেই কারণে আর মন খারাপ না করে এখানে দেখো আমি আরও কিছু ছোটো ছোটো সুন্দর সুন্দর প্রদীপ বানিয়েছি, ওই যে দীপাবলির জন্য কিছু বানিয়েছিলাম, তো সেগুলো এখন এখানে শুকাতে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ, অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো, টাটা।